এটা তোর খুদো। হ্যাঁ ওটাকে খুঁড়িবা হাওয়া বাতাস। হ্যাঁ তুই মনে করতি তোর বউ যেন উড়ে উড়ে যা। এদিকে আয়। তোর বউ ডাকতেছে। আর বাবা আরে বাবা আমি তো কি করতে দেখবি আরে সঙ্গে আমার বেঁধে দিয়ে তো শালিতার মানে মরে যায়নি। আমি কি আলির উপর থেকে হেঁটে হেঁটে যাবো? এটা আমার শালি তো। আমি আলির উপর থেকে হেঁটে যাবো? ওই আলি আলি ঘুরতে যাবে। এইবারে মনে হয় ঠিক রাস্তায় যাচ্ছি আমি। আমি মানে তোর শালি মরেনি, তোর শাশুড়িও মরেনি, তুমি লাফাচ্ছ কেন? তোমার মাও মরেনি। ও মা আমি কি বলি শোন, বলি সবার দেখতে পাচ্ছি অনেকক্ষণ তোর বাড়ি এসেছি, বলি বৌমাটা কোথায় গেল রে? ও খুড়ো মশাই, ও খুড়ো মশাই, তুমি না গদার সাথে কি করলে? বাবা গদাই তোর কি গেল রে? গদাই তুই শুয়ে থাক, আমি যে সম্বন্ধটা এনেছিলাম না সেইটা ফেরত না চলে যাও। বাচ্চা ঠিক ঠিক ব্যাঙের বাচ্চা শুনতে তুই কি কথা বললি রে? তুই কি শুনতে পাইনি রে? কোথায় মেয়ে দেখেছি আমার বললে? আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছিলাম রে। মেয়েটাকে নাম বললি? আমার ঘন ঘন বেপাচ্ছে মুখে রাতে ভালো একদম তোকে অস্ত তুলে ওই ইয়ের দোকানে পাঠিয়ে দেবো। আর কি বলিস? মেয়েটা কেনা এটা তোদের অফার আছে পাঁচি। ফোন করে ফোন করতে ও তো নাগের মোড়া তুলবে। ধান বন্ধুবার ও খুড়ো তোর খুঁড়ির মার জিনিস আমি পরে আমি কি বলি শোন, তোর বইয়ের এত গুণ। হ্যাঁ গুণ বেশি তুই বইয়েছে না হাউ হাউ কাউ কাউ টাউ টাউ করে কাঁদ দিচ্ছিস। গোটা কত গুণের কথা বলতে পারবি? আমার বইয়ের গুণের কথা? হ্যাঁ ওই ঠাকুমা বেশি জানে। আমি তোর মুখে থেকে শুনবো। শুনবি? হ্যাঁ বল। ওই আমার সেই কালো বইয়ের গুণের কথা তোরা শুনবি না শুনবি বল? না বিশাল বউ, কালো বউ। বলবো কার বলতে আমার কালো বইয়ের গুণের কথা বলবো কার বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। নাকি দাদা কুকুরের মুখে কলা সরু হুচো পালি ছিল জাতি কাপড় হুচো পালে ছিল জাতি কাপড় বাসায় বাসায়। আমার কালো বইয়ের গুণের কথা বলবো কার বলতে লজ্জা হয়, বলতে লজ্জা
আমি তো কোন বুঝতে পারিনি। এই এটা তুই স্বপ্ন দেখতেছি, এটা কিচ্ছু না, হাওয়ায় উড়ে যাচ্ছে। আমি কি বলছি, বিয়ে করবি তো? বলি বিয়ে করতে গেলে কি লাগে রে? দড়ি নাই করি। আর ঘর বাঁধতে গেলে গলায় দড়ি না, শুধু দড়ি। শুধু দড়ি? তাহলে ঘর বাঁধতে গেলে লাগে দড়ি, বিয়ে করতে গেলে লাগে করি, যেটা তোর নেই। বিয়েটা কি করে হবে? হুদুল খুদকুদের বাচ্চা। ও খাকাই, এইটা তুই খুলে দে, তারপর আমি ভিক্ষা করে দেখবো কত কি আছে। কেন তুই সবার কাছে বললি আমি একমাত্র গদাই চন্দ্র পাল, ভাই গদাই চন্দ্র পাল। কেউ না দিক না দিক, তুই 10 টাকা। আর আমি কি বলি শোন, তোর টাকা দেবে সবাই? হ্যাঁ দেবে তো। আমি তোর ভিক্ষা করাটা শিখে দিচ্ছি। হাকিরাম গলায় গামছাতে হাতটা টোপাতে দিচ্ছি, একটু কেঁদে কেঁদে বলবি, ওগো নগরবাসী মায়েরা, আমায় কিছু ভিক্ষা দাও, আমি বিয়ে করতে যাবো 4 নম্বর। তোরা বলে দিলে যাবো না, বইয়ের ছিটিগুলো খুলে দেওয়া অনেক ভালো। ও খোকা, এইগুলো খুলে কি আবার বলে দেয় না, কি হয় আমি দেখি। তুই খুলে নে, খুলে নে। আমি কি বলতেছি, ওইগুলো পড়লে জীবনে হবে না। খুলে নে না, আমি কেন বল, তোর জিনিস তুই বল। বাচ্চাটি এই হুদুর কুতুর বাচ্চা, তুই বলি আমি খুলে দেবো, লোকে কি বলবো, আমার তো ঝেড়ে বাড়ি মারবে। না, আমার তুমি বন্ধু কালা পাখি, আও জানো কি বইয়ের শাড়ি বেলাও আমি গাই দিয়েছি। তুমি বন্ধু কালা পাখি, আও জানো কি বইয়ের শাড়ি বেলাও আমি গাই দিয়েছি। আমি জানতি ওই বিলাও গাই দিয়েছি, ওই বিলাও আমি গাই দিয়েছি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা আমি হয়েছি পাগলা। তুমি বন্ধু কালা পাখি, আমি জানতি ওই তাই ফেলে আমি ভুলতে পারিনি। ওই বিলাও আমি গাই দিয়েছি। আর কিছু খুলিনি? আজ একটা জিনিস বাকি আছে, আর খুলিনি? হ্যাঁ আর খুলিনি? না খুলে দি। লজ্জা বস্ত্রটা রাখ, বইয়ের ছায়া খুলব আমি বিয়ে করব, বইয়ের ছায়া খুলব আমি বিয়ে পঞ্চায়েত মনে হয় কাছে নেই। কিরাম বন্ধ বল, কিরাম বন্ধ বল। আমার দূরে কে হয়েছে? এটা আমি কি বলি শোন, তুই কি এই অবস্থা বের করতে যাবি? ও খোকা, এবার কোথায় কি না আমি কি বলি শোন, হাতটা তোপাতে রেখে গোটা মতো ভিক্ষা করে, আর যদি ভিক্ষা করতে পারিস তাহলে তোর বিয়ে দেবো। এই কথা বাবা, আমি টেনে টেনে ভিক্ষা করি। তাহলে ভিক্ষা করে আয়। আরে কেন ওই দে, আমি ভিক্ষা করি রে, কিরাম করে দেখ। যা ও মা সকলে রাখ, তোদের কাছে যাচ্ছি 5-10 টাকা করে দিবি, আমি বিয়ে করে তোদের। আর যে না দেবে পারে মাথায় গোটা গোটা উগুন হবে।
এই হুকুমগুলো আমি তো তোর হয়ে বলতেছি ওটার করে আমার বলতেছে না ও মা সকলেরা 5-10 টাকা 100 টাকা যদি বার হয়ে যায় হাতে থেকে সব দিয়ে দিবি এবার 2 মিনিট তাকে ভাই করতে পারি আমার হয়ে বলতে বলতে না ঠিক আছে ও জয় যদু নন্দন এবার ঠিক বলতে রে শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় যদু নন্দন শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ বিয়ে করতে যাবে আমার কাছে চন্দ্র সকালবেলায় উঠে কাংলা মাঠে মেখে মন্দ সাধু আমি দেখেছি জয় জগন্নাথ শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ বিয়ে করতে বড় বড় কাশি খেতে ভালোবাসি তোমরা ভিকা দেবে নাকি জয় জগন্নাথ শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ তোমরা আমার মায়ের মাসি তোমরা ভিকা দেবে নাকি জয় জগন্নাথ শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ তারা করে আইনা করে বাবার বাজাই বিলম্ব যে হয়ে যায় জয় জগন্নাথ শ্রীমদ সুদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ আজ সকালবেলায় উঠে কাংলা মাঠে মেখে মন্দ সাধু আমি সেজেছি বড় বড় কাশি খেতে ভালোবাসি তোমরা ভিক্ষা দেবে নাকি মধুসূদন আর না তোমার বাবাজি জয় জগন্নাথ একটি পয়সা দাও মা সকলে রাঙা বৌদি দেখাবো আমি তোমরা আমার মায়ের মাসি তোমরা ভিক্ষা দেবে নাকি মধুসূদন বাবাজি জয় জগন্নাথ বড় বড় ফাঁসি খেতে ভালোবাসি চিপিয়ে খাবো আমি মাথার ঘি জয় জগন্নাথ মধুসূদন আর না তোমার বাবাজি জয় জগন্নাথ দু চারা না দাও মা সকলে বিয়ে করবো আজ আমি মধুসূদন তারকনাথ আমার বাবাজি জয় জগন্নাথ ঘরে ভিক্ষা করছে সবাই তোমরা ভিক্ষা দাও আজি বড় বড় কাশি খেতে ভালোবাসি তোমরা ভিক্ষা দেবে নাকি জয় যদুনন্দন সুন্দর জয় যদুনন্দন সুন্দর কোথা গেলি বাপু রে গোদাই তারা করে আইনার বা বিলম্ব যে হই যাব গোদাই তারা করে আইনার বা বিয়ে করবো আজ আমি পাঁচ সঙ্গে হবে বিয়ে একটি তোর এই 50 টাকা তোর বিয়ে হবে বলি এত করে আমার বিয়ের কথা সবার কাছে বললো সবাই 5-10 টাকা দিচ্ছে আমি কি বলিস এই 100 টাকা তুই একটুখানি এই দিকে সবার নিমন্ত্রণটা একটু শর্টে সেটা সবাই মিলে খেতে যাক নিমন্ত্রণ করে আমি আছি তো ঘুরো মশাই আমি বন্ধ দেবো কি আমি যাচ্ছি বন্ধ দিয়ে আয় যা না কি করতে
এ বেশি খাবে এ দুপুর তুই আমাদের বাড়ি যাবি নে যদি ভাই একটুখানি রান্না করবি সব খেয়ে নে বলে তোর যেতে কি ব্যাংক বাড়ি ভাড়া করবো? আরে বাবা তোর করতে হবে নে তুই 50 টাকা এনেছি, 25 টাকা ভাড়া দেবো, 25 টাকা দুজনে মিলে খেয়ে নেবো আর বিয়ের বাড়িকে খাইয়ে নেবো, বলবো এটাই আমাদের খাওয়া, এটাই আমাদের সব কিছু লাইসটা তুই খা। তাহলে ওরা ভাড়া ক টাকা? 500 আর কত? 500 আর 1000। প্রথম 500 টাকাটা দেখি বাড়াও দেখি। এগোদাই গরিবের মাইনা হচ্ছে, ভালো করে শোন। আমি টাকা দিতে পারবো না, ও দেবে। হ্যাঁ ও বেশি টাকা আমি দেবো, কোনো মজায় বাজাও বাজাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঠাকুর দাম মা বাবা কি বলিস শোন, এই আমি হালকা করে যেরকম টাকা দেবে সেরকম তো বাজাবো। আচ্ছা বাবা তুই বিচার কর আর মাস হলে তোরা বিচার কর। আমি বিয়ে করবো ভাড়া কত ভালো হবে তোর বলতে বলেছি এটা সলিড লেগে দেবে। এ বিয়ে হয় না, আমি কি শ্মশানে যাচ্ছি? ও তাহলে মাইনা ভালো হয়নি, তাহলে 1000 টাকা বাজাও বাজাও। হ্যাঁ বাজা, 1000 টাকা তো হ্যাঁ বাজা। 1000 টাকা হবে, 1000 টাকা 50 টাকা বাকি দিন যদি পছন্দ হয় ভালো। একবার বিদায় দিবা ঘুরে আসে, একবার বিদায় দিবা ঘুরে আসে, আসে আসে দেখবে দেখবে ভারতবাসী, একবার বিদায় দিবা ঘুরে যেরম পঞ্জে সেরম গান তেরা তেহারটা বলো খালি কি তেহারটা হলে যাবো চোখ তুলিয়ে দেখো না নতুন করে বিয়ে হয়েছে চোখ তুলিয়ে দেখো না সদায় আমার বিয়ে সুনিতা প্রভাত কালে ঘর দুয়ার পরিষ্কার করে আর মুখে কৃষ্ণ নাম নেয়, বলে কৃষ্ণ নাম হরি নাম গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। সূর্য সম মায়া ভাবে অন্ধকার, তাহা নয় মায়ার অধিকার। কৃষ্ণ হয় সূর্য সম মায়া ভাবে অন্ধকার, তাহা নয় জ্ঞানের অধিকার।
কৃষ্ণ হয় সূর্য সম মায়া ভবে অন্ধকার রাক্ষসতা নয় মায়ার অধিকার ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা কৃষ্ণ নাম হরি নাম ভজ অবিরাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম ও পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম বলো নিঃশ্বাসে বলো বিশ্বাসে বলো বিপদে তবু সংকটে বলো নিঃশ্বাসে বলো বিশ্বাসে বলো বিপদে তবু সংকটে তোমরা গাহ হরি নাম কৃষ্ণ নাম মধু নাম কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম বলে কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে তাদের কেবল হাত আছে তারা হাত তুলবে আর যাদের হাত নেই যারা জগন্নাথের মধ্যে হাত তুলে ঘরে তুলতে হবে বলে আনন্দ নাম গান তোমার তরণী শরণী ধন্য শিখি জীবন ধাম 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 আনন্দ নাম গান সুন্দর নয়ন তোমার তরণী শরণী ধন্য শিখি জীবন ধাম 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 আনন্দ কৃষ্ণ যে ভক্ত ভিখারি দিদি কুঞ্জ কানন বিহারি কৃষ্ণকে পাব মুরারি তাই পাই মত ভুবন সীতা আনন্দ বলে কৃষ্ণ বলে আমার বাহু তুলে না তোর পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে মায়েরা কি হলো হাত তুলো না কেন দেখি সবাই মিলে তোমার ক্যালেন্ডার না হলে হবে না তাড়াতাড়ি করো বলে কৃষ্ণ বলে বাহু তুলে না তোর পথে পথে তুলে জ্বালা তুলে যাবে তুলে জ্বালা তুলে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে সবাই কৃষ্ণ বলে আয় 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 আমার ভাত চল সবাই বৃন্দাবনে যায় কৃষ্ণ বলে বাহু তুলে না তোরে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে না তোরে মনে জ্বালা তুলে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। আর মায়েরা ভাবছে নাম বললে কি হবে, কিন্তু নাম বললে কি হয় জানো মা? এ নামে নাই কোনো চিন্তা চিন্তা তবে তো সকলের ভাবনা। এ নামে নাই কোনো দুঃখ দুঃখ তবে সদাই যে আনন্দ। কৃষ্ণ বলে বাহু তুলে না তোরে পথে পথে হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহানাম বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেমানন্দে বাহু তুলে না তোরে মন পথে পথে বাহু তুলে না তোরে মন পথে পথে
কেন? তাড়াতাড়ি সারেন্ডার হয়ে যাও। দেখি সবাই মিলে একবার হাত তুলে দেখি, আমি সবাই দেখতে চাই। যে মায়েরা হাত তুলবে না কিন্তু তাদের সাথে আমি গালাগালি করে যাবো। হাত তোলো না, বলে আমার হাত ওঠে না। আচ্ছা আচ্ছা, কই আর কোন মায়ের হাত ওঠেনি? এই তো বাহ, সুন্দর হাত উঠেছে। গৌর প্রেমানন্দে মা মনে শোনাবে একবার হরি বল। সব যদি মারা করে বাবারা কি করবে? বাবাদের হাত নেই না? গদাই রে, আর তোর শ্বশুর বাড়ি বিশাল বড় এলাকা না, মার গেলে করে যা পালাতে পারবি না। কিন্তু আমি কি বলি শোন, শ্বশুর বাড়ি আমি আগে যাই, তোর শাশুড়ি কিন্তু সম্পর্কে আমার বৌদি হয়। আমি কি বলি শোন, বৌদির কাছে 20 টাকা ধার আছে, এক পালি চাল বাকি আছে। বৌদিরা দিতে যাচ্ছি, এই ছলনানে যাবো আর তোর কথাটা পারবো। কি সর্বনাশ মা, একটা মেয়ে একবার বিয়ে দিয়েছি বলে শিকার করতে গিয়ে বাঘে ধরে খেয়েছে। জামাইটা যেদিন খেয়েছে সেদিন থেকে আমার ঘরে এসে পড়েছে মা। এই পাঁচি জ্বালায় আর পাড়ায় মুখ দেখাতে পারি না। দুনিয়ার লোকেরা বলে এই পাঁচির মা, যদি পাঁচিকে না বিয়ে দাও তোমার ঘাট বন্ধ করবো, মাঠ বন্ধ করবো, দোকান বন্ধ করবো, কল বন্ধ করবো। হ্যাঁ মা, ওই মেয়ে জ্বালায় আমি যাবো কোথায়? কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলা, কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলা, দেখাশোনা হয়ে বিয়ে ভেঙে গেল। ও কি বলবো, আজ গৌতম বাবু হরিনাম সংকীর্তন শ্রবণ করে 100 টাকা দিয়েছি। ওই গৌতম বাবুর জন্য সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলা, কেউ চায় না আমার কি দোষ আমার বলা, দেখাশোনা হয়ে বিয়ে ভেঙে গেল। হাসি পাচ্ছে, আমার যেখানে যাচ্ছি যেগুলো ভেঙে যাচ্ছে, ঘরে আসতেছে দেখে কাণ্ডে পিণ্ডে কিনতেছে আর ঘরে চলে গিয়ে বলছে কেন জানো, কেন জানো কি, কলতলা থেকে যখন যাচ্ছে আমার পাড়ার ছেলেরা বলতে বলে ও তোর বৌদির সাথে জুটে আছে, বৌদির সাথে আছে যাবে হেসতে হেসতে করবো। ওর বাড়ি আমি যাবো, 20 টাকা ধার আছে, এক পালি চাল বাকি আছে, বৌদির বাড়ি যাব আর শেষ কথাটা বলে আসবো। চাই নাই আমার কি দোষ আমার বলা, চাই নাই আমার কি দোষ আমার বলা, দেখাশোনা হয়ে কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা, কেউ চাই নাই আমার কি দোষ আমার বলা। পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। তোর জ্বালাই আমি কি পাড়ায় মুখ দেখাতে পারবো নি? কেন, কি হয়েছে ঠাকুর গো? তোর জ্বালাই যখন আমি পাড়ায় যাই, কি বলছো উল্টো পাল্টা? কি করেছে আমি? কলতলা থেকে আমি যাচ্ছি, পাড়ার ছেলেরা বলতে যাবো ওই যাই 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 বলছে না ঢুকে আছে, আমার কেউ হয় না, আমার যদি তোমার বিয়ে হয় না? খালি আজ তো দেখে দেখে চলে যায়। কেন, আমি তোমার বলেছি বিয়ে করতে বারণ করেছি? কেন, তুই তো পাড়ার লোকের কাছে বলে রেখেছি আমি ওর সাথে জুটে আছি। একদম বাজে কথা বলো না। এই পাড়ার লোকেদের খাওয়া নেই, শোয়া নেই, কাজ নেই। তুমি দেখবে এদের ভাত পেটে হজম হয় না, কখন কার কথা কার বলি। না পাড়ার লোকে কি আমার খাওয়া দেয়? ওরা আমি মিথ্যা কথা, আমি কি মিথ্যা কথা বলি? তোর মেয়ের জন্য না, তোর জন্য একটা ছেলে দেখেছি। আমার জন্য ছেলে দেখেছো? হ্যাঁ, আমার জন্য। এই ঠাকুর, তুমি আমার জন্য ছেলে দেখেছো? আমি তোর জন্য দেখি, তোর মেয়ের জন্য ছেলে দেখতে বলেছিলি না? হ্যাঁ, আমার জিভ ফাউল হয়ে বেরিয়ে গেছে, ওই জন্য তোর মেয়ের জন্য ছেলে দেখি সেটা তোর বলে ফেলেছি। ঠিক আছে, তুমি তো মেয়ে দেখেছো, মেয়ের জন্য ছেলেটাও দেখেছো। আমার মেয়ে কেমন জিনিস তুমি তো জানো। আমার পাচি পুরো গাদা ছাড়া মাছ সেদলা, আমি জানি তো। ও ঠাকুরপো, কুকুর ডাকতে, ও ঠাকুরপো, লোকে যেটা বলে সেটা কি একেবারে মিথ্যে কথা? নিবে যাওয়া সেই কথা বলতেছি। হ্যাঁ,
হ্যাঁ মোমবাতি নয় আমি জ্বালিয়ে দেব। তাহলে পাড়ার লোকেরা খারাপ বলে না। ও ঠাকুরপো দেয়ালে আলপনা নয় মুছে দেব। একটি দেয়ালের আলপনা যে আমি গোবর মাটিতে মুছে দেবো। প্রেম ভালোবাসা ভুলবো কি করে ও বন্ধু, প্রেম ভালোবাসা ভুলবো কি করে। দেয়ালের আলপনা নয় আমি মুছে দেব, নিভে যাওয়া মোমবাতি নয় আমি জ্বালিয়ে দেব। ভালোবাসা ভুলবো কি করে, ভালোবাসা ভুলবো কি করে ও বন্ধু, ভালোবাসা ভুলবো কি করে। তুই আমি বুঝতে পেরেছি, তুই আমার বিয়ে হয়তো দিবি না। কেন আমি বলছি তুই যতদিন বেঁচে থাকবি আমার বিয়ে হয়তো দিবি না। দেবো না। আমি বুঝতে তুমি পেরেছি। যেখানেই দাও না তোমার আমার কাছে আসতেই হবে। আমি যদি মায়ের দাস ছিল তোমার আসতেই হবে। তুই মার পাটার খাসি। আই কি বলিস? বলো। ছেলে কিন্তু খুব সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ছেলে কি আছে গো? ও বাবা, ছেলের যা আছে তুই জানিস না। ও ঠাকুর ছেলে কি আছে শুনবি? কি কি আছে জানিস? কি আছে? যখন পেটে লাথি মারবি হ্যাঁ ওটা থেকে পক 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 করে ধোঁয়া বেরোবে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা বুঝতে পারি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে গাছ করে মোটর বাইক। ও মোটর বাইক আছে। হ্যাঁ। তা আর জামাইরা আর কি করে? জামা হ্যাঁ জামা শূন্য খায়, গোয়ালে থাকে। তাই তো জামাইটা একবার আনো, আমি নিজের চোখে দেখি। দেখবো বড় বড় মিষ্টি জোগাড় করবো। না, তার আগে যে তোদের পাঁচি আমি দেখবো। পাঁচিকে দেখবি? হ্যাঁ, পাঁচির আবার কি দেখবে? সে তো গাঁদা ছাড়া বোল ছাড়া আসে না। দেখবো আগে জামাইটা দেখলি ভালো হতো না? একবার জামাইটা আমি দেখি, তুমি না দেখো। জামাই দেখবো না, আগে মেয়ে দেখবো। ও পাঁচি রে, তোর মা মরে গেছে রে। তুই তো আমার ডাকি। আর মরে গেছে, মরে গেলে তো ভালো হয়। আমি জীবনে মরবো না, তোমার হারে বসে ঢুকছি মারপিট করতে আসতেছে। তোরে কাকা ডাকতে হচ্ছে রে, তোর ঠাকমা মনে হয় মরে গেছে। আমার দিলো পায়ে কাটা গো, আমার লাগলো মনে জ্বালা গো, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। এইটা পাঁচি বলে মনে হচ্ছে।
একটা মেয়ে এইরকম হতে পারে? তোর পাঁচি আমার কি করে? পাড়ার লোকে বলে পাঁচির মা কত ষষ্ঠ পোষ্ট হরিনাম করে। ওইটা একটা দাদা গৌতম দাদা এসে আমার 50-100 টাকা দিয়ে গেছে, হরিনাম সংকীর্তনে সাহায্য করে গেছে। আর তার মেয়ে হয়ে তুই যদি হন্যে পানা হোস, লোকে আমার ভালো বলবে। দে মা ক্ষমা করে দে মা ক্ষমা করে, আমি অন্য ঘরে নিয়ে যাব সম্বন্ধ করে। দে মা ক্ষমা করে। অন্য জায়গায় নিয়ে যেও না ঠাকুরপো। হবে না, এই চলে দুবেলা যাবো। 3 সন্ধে পাড়ার লোকেরা ডেকে ডেকে বলে ও পাঁচির মা তোমার পাঁচি কথা শোনে না, ডাক্তার সঙ্গে বিড়ি মারে আমায় চেনে না। পাঁচি স্কুলে যাইবো, পাঁচি বারান্দায় আইবো, পাঁচিকে পেলে পারে পড়াইবো। পাঁচি মা তোমার পাঁচি কথা শোনে না, ডাক্তার সঙ্গে বিড়ি মারে আমায় চেনে না। পাঁচি স্কুলে যাইবো, পাঁচি বারান্দায় আইবো, পাঁচিকে পেলে পারে পড়াইবো। পাঁচি আমার জানে রোজার পরানের পরান, পাঁচির মাকে কিনে দেবো সুপারি আর পান। পাঁচি আমার জানে রোজার পরানের পরান, পাঁচির মাকে কিনে দেবো সুপারি আর পান। পাঁচি বধূ সাজবো, পাঁচি লজ্জা পাইবো, পাঁচিকে পেলে পারে পরান জুড়াইবো। মা, ও মা, বলো আমার কাকা তোমার সাথে কি গল্প হচ্ছিল গো? ওই তোর কাকা এসেছে তোর বিয়ের জন্য, আমার সঙ্গে আর কি গল্প? ও আমার বিয়ে দিলে তো এবার ভালো হয়, ভালো হয়। হ্যাঁ, কদিন আর এরকম করে করে বেড়াবি। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, বিয়ে করে। ও মা গো, 100 দিনের কাজ হয়, লক্ষ্মী খাতা বন্ধ হয়ে যাবে, তো কি অবস্থা? তাহলে লক্ষ্মীর খাতা কিছু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে দিদি। ও মা, দিদি লক্ষ্মী খাতা দিলে কি হবে? ইচ্ছার বড় বড় কথা। ও বা, ও খুড়ো মশাই, তোর বেকনটা দাঁড়িয়ে গেছে, যা মাছ ধরে খা। না, আমি ভালো হব না। খাবো না, ভালো হবে না। শোন, আমার মার সাথে কি গল্প হচ্ছে? তোর আমার একদম সহ্য এই হয় না। শামুকে করবে, আচ্ছা ওলকে করবে, আচ্ছা তোলকে করবে, আচ্ছা ওলকে করবে, আচ্ছা বলকে করবে, আচ্ছা তুইকে করবে, আচ্ছা বলকে করবে, আচ্ছা ওলকে করবে, আচ্ছা তোলকে করবে, আচ্ছা কটকট করে গাল দিই। গাল দিচ্ছ? কাল তোমরা কি করবে? আমি কি বলি শোনো, আমি এটা বিয়ে হবে এটা লগ্ন বাচ্চা হবে। না, লগ্ন বাচ্চা হবে কুকুর না। বাচ্চা, কুকুর ধরে গান দেবে, কুকুর বেঁধে আমার দেবে। মেয়ে লগ্ন বাচ্চা কোনোদিন হয় না, আমার জামাই ধরা বাঁধা একদম। জামাইরও ঠিক নেই আর ওর বাবারও ঠিক নেই। আমি কি বলি মাথায় ঘোমটা দাও, ছেলে ডাকি, অতি বিলম্ব হয়ে যায়, এবার কুকুর ধরে লগ্ন বিয়ে হবে। তাড়াতাড়ি ডাকো, ছেলেটা দেখি এবার বাড়াই রে, বড় শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আমি বে করতে না, ও বে করতে একবারে হা করে হাঁটিল। আমার জিনিস আমার বলতে শালা আমার বিয়ে দিতে আচ্ছা তোরা নেমন্তর এই ছেড়ে দে, পা ছেড়ে দে, একবারে শর্ট মারবো না মেরে কলকাতায় গিয়ে চুপ করে বসে থাকবো। বাবা কথাই তো বেদি চলেছি, হ্যাঁ তোর বউটা একটু পছন্দ করে নেবে কি বাবা? খুব পছন্দ করবো, তা তুই আগে বলবি তো। ওর বলতে একটু লোহার দিয়ে ঘুরতেছে। বংশ
পাগল করে আমি গান করছি দিব না আসতেছি আমি বউটা একটু বাইরে বস, আমি একটু পছন্দ করে যাই। ওখানে নয়, ওদের বাড়ি বস। ওখানটা দাঁড়াচ্ছি কেন? ঘাট হয়ে যাচ্ছে। ঘরের পেছনে চলে যা। আলা, ওর জন্য আমি মেয়ে দেখতে পাইনি। যেখানে মেয়ে দেখতে যাই সেখানে খালি কুত্তা কাটে জানো। আর এখন শিয়াল ডাকলো, সেনাই বাজে না, দেখাবো দেখ, দেখে পরে দেখবো। এই দেখ ও শিয়াল ডাকতেছে, তো আমি মুরগি পাবো। ডাক্তি চুপ কর, আমি মেয়ে দেখতেছি। যাই হয়েছে শালার খুনোর জন্য আমি বিয়ে করতে পারিনি। দুটো মেয়ে তো, একটা যে কোনো একটা দেখবো, যেটা পছন্দ হবে সেটা বিয়ে করবো। আমার নাম কোথায় পাল, বাদে দেবো বিকেল ডাল। তোর মা ছাবালের মতন বিয়ে করতে বস। এটা মা আর এটা বস। ও জামাই নাও বিয়েতে বসো, মালা বদল করো। ওরে বিয়েতে বসেছে আমার তোমার গদাই চন্দ্র পাল গো, বিয়েতে বসেছে গদাই চন্দ্র পাল গো। আর সাথে দেখে নগর বাসি তোরা চুরি বেবি দাও না গো। এই মেয়েটা পিছিয়ে ব্যাপার, এই মেয়েটা পিছিয়ে ব্যাপার। আমার বিয়ে এরা কুকুর খুলে দেবে কেন? কেন কুকুর নেবো কেন? তোমার কটা বিয়ে হয়েছিল বাবা? কটা বিয়ে হয়েছিল? ঘাটে মাঠে দিকে ধরে ধরে নিয়ে গেছো। দাঁড়াও না, বলতে দাও। আমার মতো এরকম ঘরোয়া মেয়ে পেয়েছিলে? চুপ কর বাবা, আমি জবাব দিতে পারি। জবাব দেবে? মুখে কোন ব্যাটা নাই গু খায়, আমি না দুধটা তুই অত খেয়ে বেটি। এই সরকে কোন ব্যাটা চারটে বিয়ে, তুই বিয়ে করার দিন পাগলা হয়ে যাচ্ছি। আমাদের বাড়ি যাস তো কি করবো জানিস? ঠিক আছে, বিয়ে করবো। ওটা করবো কার মালে হাত দিচ্ছি? গদাই আমি ভালো করে বস। আমি রাখতে আমি বাবু, তোর কেউ বিয়ে দিতে আসবে না কেন বলেন? তোর এই নিয়ে 3টে বিয়ে 4টে বিয়ে, এই আমার 8টা বিয়ে, এটা 9টা করেছে। বস। হ্যাঁ বল, কিরম শিয়াল লাগে তো পাশে। কি পাগলা হয়ে গেছি। বয় না বাবা। এই দেখ বাবা, তুই যা বলবি আমি তাই বলবো। বস বস তুই বস। তুই বলবি তো, তারপর তো মন্দিরটা বলবো। বলবে তো, তুই বল, আমি বলবো। হ্যাঁ, এটা লাভাতে তুমি
এই ঠিক আছে চুপ করে বল। এই বাবা গদাই ঠান্ডা হবে তুলে দে। হ্যাঁ মেয়ে পাওয়া যায় না বাবা। হ্যাঁ পরে বুঝতে পারবি, পরে তুই বুঝতে পারবি কি হবে। মেয়ে আচ্ছা পাওয়া তুই পরে বুঝতে পারবি কি হবে। তুই মন্ত্র বল বল বাবা গদাই বল বাবা ওম হ্যাঁ ওম গলাটা বাদ দিয়ে দেবো তা আমি মরে যাবো তো বলটা বাদ দে। বল বাবা গদাই যেটা বলেছে বলটা বাদ দে। ও বলটা বাদ দেবো হ্যাঁ তা ফের বল বল বাবা গদাই। ফের বলছি বল বাবা কোথায় আরে বলটা বাদ দে। বলটা হ্যাঁ বাবা গদাই। বাবা কোথায় বাবাটা বাদ দে না, বাবাটা বাদ দেবো শুধু বলটা বল। বাবা মা বাদ দেবো একদিকে বাবা মা ওম ও নমঃ নমো বিষ্ণু। আমি কান নেবো তোর মান নেবো বাজির কান করাই রাখ। কি বলছো শুনতে পাচ্ছ না ওই কাকা? কাকা ঝামেলা করছো? আমার মার পাশে বসে? কাকার পাশে বসে আছে। এই চলে যাবো নাকি? হবে না চলে যাবো। তো ঠাকুর নেবো হবে না চলে যাবো। হবে না চলে যাবো। ভালোটা করুক আর। কাকা না বস বলাই তোদের গোত্রটা বল। গোত্র হ্যাঁ এই রেগে যাচ্ছে আমার খাও মানে। গানগুলো কম কম তাই শুনি হচ্ছে তো বলাই তোরা বড্ড গেরাচ্ছি বাবা। তোরা বেড়ে দিয়ে শান্তিভাবে পরীক্ষা কর আর নাহলে তোর কুকুর ধরনের নে মানব আমি তো পতি দিয়ে হলো আমার মামন যার ঘরে গো। মেয়ে পাঠাতে পারি কটা নিয়ম আছে মানতে হবে। আবার ফের নিয়ম বলি ও আমার পাখি গো, ও মা যাচ্ছি শ্বশুর বাড়ি গো আরে আমার পাখি শিশু মেয়ে জামাই ছোট বলছি দিও গো। ও আমার পাখি তো যাচ্ছি শ্বশুর বাড়ি গো। ও আমার পাখি এমন গুণের খোঁজি সাউরি জামার মারে ঠেংরা রে আমি নাকি খোঁজরি, তোর মা খোঁজরি, তোর মাতি খোঁজরি, তোর পিসি খোঁজরি, তোর ঠাকমা খোঁজরি, তোর দিমা গুজরি, তোর যেখানে আছে সবাই খোঁজরি। ফেকর বেটা, রক্ত ফেকর বেটা, ফুট ফেকর বেটা, মোচ ফেকর বেটা, ওল ফেকর বেটা, চুল ফেকর বেটা, আমি খোঁজরি। তোর মা খোঁজরি, তোর ঠাকমা খোঁজরি, তোর দিমা খোঁজরি, জেঠিমা, তোর মাসিমা। নিজে ওয়াক্ত হতে না না উঠবে না। আমি হলাম সতীর পেটে সতী, আমার পেছনে যে লাগে আমি এক দিতে 100 করে গাল। তুই আমাদের বাড়ি যাস তোর ধরা আমাদের ডিম্বাড়ি যাবো যাবো না তো কি, হার যখন দিই আমার যেতেই হবে। ঢাকা জুতো ঝুলিয়ে রাখলেও যেতে হবে, আমি যাবো। আমি আমার বাঁচি শিশু মেয়ে জামাই দুধে বাটি দিও গো। এবার গল্প হবে না কেন বল একসাথে সেরে দেবো হ্যাঁ সেরে দেবো বলো। তুই শাশুড়ি করতে যাস আমার বাড়ি যাবি রে আমি গাই, তাহলে তোর মায়ের বাড়ি, তোর মা গায়। ঠিক আছে আমি গাই,
ওই জামাই কি হয়েছে? এক লাঠি মারবো বাড়িতে যা। দেখবিন আমার নেই নাকি লাঠি। না লাঠি মারবো না বলেছি, যে আমাদের বাড়ি পৌঁছাবি নি, তুই বাড়িতে যা, এরকম বলেছি। তুই আমাদের বাড়ি যাবি নি। আমি কেন যাবো না? যখন হার দিয়ে যাবি যাবো, তুই না বললেও যাবো। আমার বউ তোমার পায়ে কেন গড় করলো? কি হয়েছে? কেন গড় করলো? তোর বউটা আমার কে? তোর মেয়ে। এই কুকে কর বেটা, কোল ফেকর বেটা, চিতল ফেকর বেটা, গরু ফেকর বেটা, রাক্ষস ফেকর বেটা, পুতা ফেকর বেটা, কচু বেটা, মান কচু চারা, বে বাবলা ঝাল, ও কুকে কর বেটা। হ্যাঁ, তোর মা তুই আমাদের যাবি নি। যাবো, জোর যাবো, বেশ যাবো। যাই হোক, তোমরা হাসতেছো কেন? হাসবে না কেন? আমার ছাউরি মানে আমি জামাই ছেলের মতো। বাবা, অনেক শিকার ঝাউ বাঁদরের মতো, যমরাজের মতো দেখ। এর থেকে মানে বাঁদরের অনেক ভালো দেখ। দেখে যা বাঁদর হলে আমি তো জামাই। বলে ও জামাই নিয়ে চলে গেছে এক বাবা, পুরো অন্তর থেকে ডাক, পুরো অন্তরের ডাক। কোনোদিন যাইনি আমাদের বাড়ি, প্রথম বিয়ে করে নিয়ে যাবো তো। হ্যাঁ, আমি কারোরই বাড়ি যাইনি। তুই যদি গান দিস তাহলে যাবো, গান ছাড়া কার বাড়ি যাবে? লাইটিং করতে যাবি তো? লাইটিং না, লাইটিং করলেও যাবো না, গান দিতে হবে তবে যাবো। গান দেবো তো? হ্যাঁ, গান দিলি যাবো, তাছাড়া কার বাড়ি আমি যাইনি যাবো। তুই যখন আমার বাড়ি গান দিতে যাবি, তোর কি করবো জানিস? কি করবি? ছড়া চাপাতে কি পারিস? আরে পেশপতি বিদায় দিলাম আমি আমার নশার ঘরে গো। মা, এই পেচোবাচি নিয়ে আমরা ইয়ার্কি ঠাট্টা করেছি। সত্যি এই পেচোবাচিকে দিকে ইয়ার্কি ঠাট্টা করাটা উচিত নয়। আমার মায়েরা ঠিক বলেছে, এরা হলো সেই পেচোবাচি তালতলাতে যাদের চলে, আর তালতলায় এই দেবতা থাকে। তাই যেখানে জোড়া তাল গাছ, এই দেবতার নাম করে যদি বাড়ি কোনো অসুস্থ বাচ্চা থাকে আপনারা জল দিয়ে আসবেন, আর কিছুক্ষণ পরে তুলে এনে কে দেখবেন পেচোবাচির নাম করলে সেরে যায়। তাই গৌর প্রেমানন্দে একবার মা মনসা নামে নামে হরি হরি বলো। আমার বউয়ের আমি মারবো, এই পাড়ার লোকে কিছু বলবি না। ওর মা আমার মেয়েছে, আমি ওর মেয়ের সত্য নেবো। ও ধরে এনে তো ফেলে দিল। বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি চলে গেছে। প্রথম বিয়ে করছি, তারপরে ঢুকলো ওর মাথা। একটু কাদা তো, এই তো না তো আমার বউ। এই আয়, তুই লুকিয়ে রেখেছি কেন? কোথায়? এই এটা আমাদের ফাঁকালা বাড়ি। এটা তোমাদের ঘর? এটা আমাদের ঘর। এই ফাঁকা বাড়ি? এই ফাঁকা বাড়ি। ফাঁকা বাড়ি? হ্যাঁ, আমার একটা চুম্বো দে। ফাঁকা বাড়িতে চুমো দিচ্ছে? আরে কেউ আসবে না, সব বিয়ে বাড়ি খেয়ে দে। শোনো শোনো, তুমি কি বলছিলে না? আস্তে আস্তে যা পাচ্ছি, এই তৈরি হবে ওই তৈরি হবে। ওই হ্যাঁ, ভালো কথা। একটু কাদা তুলে দে। কেন? আমি কাঁচা খালি কাঁচা সরা করবো করে করে। একটা ছেলে মানে ওই রাজমহলের বাড়ি থেকে এসেছে, তার দিতে হবে। ও বেহুলা সুন্দরী বিয়ে, হ্যাঁ, গোয়াই রতন হবে। তাহলে বেশ বেশ। ওই চাকরাতে বসে আবার, আরে গদা চন্দ্র আরে কাঁচা হারি কাঁচা সরাতে। আমার গদা চন্দ্র পাল্লা, কাঁচা হারি কাঁচা সরাতে। আমার গদাই চন্দ্র পাল কাঁচা হারি কাঁচা সরা তৈরা দিলাই। সেই রকম করবে পঞ্চপুরি কলাই রে, ওই হরিকে রন্ধন করবে পঞ্চকরি কয়, সেই রকম করবে পঞ্চপুরি কলাই রে। কাঁচা হারি কাঁচা সরা, কাঁচা হারি কাঁচা সরা তৈরা দিতে হয়।
আমি বসি আমার গদাই কত পর কাঁচা হারি কাঁচা সরা কইয়া হতে যাই কাঁচা হারি কাঁচা সরা কইয়া এখনো হ্যাঁ মেয়ে হ্যাঁ আর আমাদের বাড়ি আর কোনোদিন আসবে না ফুল হয়েছে করতে যায় না হুট করে ঢুকে যাচ্ছে আমাদের বাড়ি আসবে না হ্যাঁ এই কবে বিয়ে গো বৈশাখে মাসে শুক্রবার তোমার নিয়ে যাবো না আমি যাবো এই তুই ভেঙ্গা হেগে হেগে আর তুই তোর নিয়ে যাবো তা কি হয়েছে আমি যদি পড়ি পারি তুমি পরিষ্কার করছি আজকে আমাদের ভালো দিন বলো তো আমাদের আজকের ফুল সজ্জাতে খুব ভালো দিন কোথায় হবে জানো কোথায় হবে বাবুদের হাঁস ঘরের ভিতর আচ্ছা কোথায় হবে তবে এসো বলো ওই আমি ভুলব না গো ও পাখি আছে তোরে আহা ভালোবাসি পাখি তোমার ভুলব না গো ভালোবাসি ভুলব না গো আর কোনো ভালোবাসি ভুলব না গো আর কোনদিন ভালোবাসো পাখি মরে আজ বলেছিলে ভালোবাসি গো ভালোবাসি গো আজ কেন গো হলো ভালোবাসো তুমি ভালোবাসো তুমি না না আমার একটি মাত্র কন্যা বেহুলা কাছে সেই পাল পাড়ায় এখনো যে এলো না ও মা এই দেখো কাঁচা হাড়ি কাঁচা সরা আমি নিজেই নিয়ে এসেছি না না কাঁচা হাড়ি কাঁচা সরা অতীব যত্ন করে হস্তে তুলে রাখছি বেহুলা এলে বেহুলার হস্তে তুলে দেবো আমি এখন আসি এসো আচ্ছা বেহুলা বেহুলা মা
মাগো আমি পালপাড়া থেকে ফিরে এসেছি মা। কাঁচা হাড়ি কাঁচা সরা সেদিন তুলে দিয়েছি তোমার হাতে মা। পারি না মা, কাঁচা হাড়ি কাঁচা সরা কেমন হয়েছে? বেহুলা, কাঁচা হাড়ি কাঁচা সরা অতীব চমৎকার হচ্ছে, যত্ন করে তুলে রেখেছি। সরবর হতে স্নান কার্য করে আয় বেহুলা। মা তুমি আশীর্বাদ করো মা, আমার সতীনার যেন কলঙ্ক না হয়। ওমা সরোবরে আমি স্নান করিতে যাই, মাগো কলাই রইল তোমার ঠাই। সরোবরে স্নান করিতে যাই, সরোবরে স্নান করিতে যাই, মাগো কলাই রইল তোমার ঠাই। সরোবরে স্নান করিতে যাই, আরে সরোবরে যাই জাননি আমি, সরোবরে যাই জাননি আমি, সরোবরের ঘাটে যাই। সরোবরে স্নান করিতে যাই, মাগো কলাই রইল তোমার ঠাই। সরোবরে স্নান করিতে যাই, আরে কলাই আমি করিব রতন মা, কলাই আমি করিব রতন মা, যদি মায়ের আঁকা হয়। সরোবরে স্নান করিতে যাই, মাগো কলাই রইল তোমার ঠাই। সরোবরে স্নান করিতে যাই, হতে হতে করে দেখো মা কলাই, আমি তারা ফিরে আসবো তাই। হতে করে দেখো মা কলাই, আমি তারা ফিরে আসবো তাই। লোহার কলাই করিব রতন আমি, লোহার কলাই করিব রতন আমি, যদি মায়ের কৃপা পাই। সরোবরে স্নান করিতে যাই, মাগো কলাই রইল তোমার ঠাই। সরোবরে স্নান করিতে যাই, হরি নীল যমুনা। হরি যমুনা। কুলু কুলু রবে বয়ে গেলি পেলি না তোর মনের মানুষ। আরে ঠিক তেমনি আমিও পেলাম না আমার মনের মানুষ। তাই এই পদ্মা নদীর কালো জলকে দেখে মনে হয় সেই যমুনা। আরে কুমারের জন্যে আমার যেন মনে হয় আমি বিনয়ী রাধা। নীল যমুনা আমি ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না। ওই নীল যমুনা ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না। আমার যত হাসি কান্না। ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না, আমার যত হাসি কান্না। বেদা বলে বেদায় যমুনা কোথা গেলে তবে তার ঠিকানা। বলে যমুনা
আমার যত হাসি কান্না যমুনা ভাসিয়ে দিলাম আমার যত আমার যত বেদা বলে বেদায় যমুনা ওই যমুনা ওই নীলাকার বলে বেদা বেদা বলে বেদায় যমুনা কোথা গেলে পাবে ঠিকানা জানে আমি বাঁচি ভালো জানে আমি বাঁচি ভালো তারে কেন পায় না আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না দেখতে দেখতে আমি ফিরে এসে এলাম বেহুলার পিতার বইয়ের পৌঁছি কাজ আর আমার সেবিকা বিপ্রা চিনতে পারবে না বৃদ্ধা রূপ করিয়া আছি ধারণ আসে আছি সরোবরের ঘাটে ওই আসে আছে আমারই সেবিকা বিপ্রা কাছে কাগরি লইয়ে থমকে থমকে দাঁড়া অনেক বিলম্ব হয়ে যায় আমায় ফিরে যেতে হবে এই সরোবরের ঘাট থেকে আমার পিতার আলয়ে তাই এই মুহূর্তে স্নান করে ফিরে এটি কে তুমি পরিবার এমন করে আমার পিতার তৈরি ময়ূরপঙ্খির কাজ ছিল বলতে আছো কে তুমি পরিবার আমি যে বৃদ্ধা রমণী তাই তো আসি আছি সরোবরের ঘাটে ও পরিবার এই ঘাট থেকে তুমি সরে বাস করিবা আমি স্নান করে ফিরে যাবো পরিবার তোর নাম কি রে আপনার ভাবি বেহুলা বেহুলা তাই তো তোরা ছোড়া দাঁড়া হেসে না রে মা মাটির তোরা পা রেখে চলিস না পরিবার আমার অনেক বিলম্ব হয়ে যায় তুমি না যদি সরে বাসো আমি জোরপূর্বক ঘাটে ডুব দেবো তবে দেখিস মা তোর পায়ের জল না আমার গায়ে ছিটে আসছে তবে দেখো পরিবার আমি জোরপূর্বক এই ঘাটে ডুব দিলাম পরিবার এই সরোবরে সাহায্য
तुम्हारी सेवा करी गाड़ी तुम्हें क्या अभिशाप कर ले अभिशाप तुम्हें धुइए সন্তান যদি ভুল করে মাকে তাকে এমন অভিশাপ করতে পারে মা তাকে কি এমন করে অভিশাপ করতে পারে আমি তো তোমার চরণে জীবনে যাচ্ছি মা আমি ভালো না মা তোমার দাসীকে তুমি এমন করে কেন অভিশাপ করলে মা এমন করে কেন অভিশাপ করলে মা অভিশাপ তুমি ফিরিয়ে দাও এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও মা তুমি অভিশাপ ফিরাবে না তুমি আমার অভিশাপ দিয়ে অভিশাপ ফিরিয়ে দেবে না মা আমি ভালো না মা তোমায় ভালোবেসে তোমার চরণে সেবা করে আমি কি পেলাম তবে কি মা কাউকে কি ভালোবাসলে এমন করে পেতে হয় দুঃখ পেতে হয় যন্ত্রণা
তাই তো তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি আমাকে নিষ্ঠুর ভাবে আজ পরীক্ষা করতে জানুয়ারির কাছে দিলে চরম অভিশাপ। আমি এক মানবী, আমি এসেছিলাম আমার দুঃখের কারণে, আর তুমি দেবী হয়ে আমার দুঃখ গোটাতে না পেরে করলে চলো না। মা 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 গো বল মা পতা সোনা মা কেন ছাড়ো পরে এলে মা পতা সোনা মায়া মা বলবে ভুলার বা কত সারো পরে মা গো কত সারো পরে মা গো করলি কেন এমন ছাড় বল মা পতা পতা সোনা বলবে ভুলার আমি তোমার পদম দাসী নিত সরোবরে আসি সরোবরে ঘাটে এসে সরোবরে ঘাটে এসে করলি কেন এমন শিশুকাল ওতে দেবী তোমার চরণ সেবা করি তবে কেন দিলি দুঃখ তবে কেন করলি বলবে ভুলার বা তুমি আমায় অভিশাপ করেছো হতচ্ছাড়ি বলে, বলো না আমি হতচ্ছাড়ি, আমায় তুমি যে অভিশাপ করেছো সে কথা কি সত্য? তবে বলো মা, কত মনি কত ঋষি কত যোগী তোমার সাধনা করে পেল না চরণের দর্শন। আমি যদি সত্যি হতভাগিনী হব মা, তবে কিভাবে পেলাম তোমার সাকার মূর্তি দর্শন? তুই যে আমার ভক্ত, আমি তোর ভগবান। তাহলে তুমি ভক্তকে এমন করে কেন দুঃখ দিলে মা? বলো না মা, তুমি এমন করে কেন ভক্তকে দুঃখ দিলে? এমন করে কেমন ভক্তকে কাঁদালে মা? তুমি না আমার বড় মন্দিরের দেবী। আমি তোকে দুঃখ দিয়েছি, তবে আমি তোমায় কথা দিলাম মা, আমি যদি কাঁদি তোমার অভিশাপে যদি তোমার দাসী কাঁদি তোমাকে কাঁদতে হবে, কাঁদতে হবে। আমার কাছে আয়, তুই যে আমার সেবাদাসী। তুমি যে অভিশাপ দিয়েছে সে অভিশাপ ফেরাবে না মা। তবে তোমার হস্তটা কি মা? আমার হস্তে করিজাগা। এই করিজাগাটি কি হয় মা? এই করিজাগারে জল খেলা হয় রে মা। তবে কেন ওই করিজাগা আমাকে রাখলে মা? আমার তো সাপ, আমার সাপ, আমি তোমার সঙ্গে খেলবো খেলা। তবে কার হস্তে কি বা উঠেছে? আজ দেখো কি নয়নি, আই বেঁধে জল খেলা করবো। মা ওই পথের আসলে আলো করে বসো মা, আমি ডুব দেব সরোবরে। ও মা জয় মা, ও মা বলো সাবলে আমি ডুব দেব সরোবর। ও মা জয় মা, বলো সাবলে ডুব দেব সরোবরে। মনসা বলে ডুব
হাতে যায় মা ওটো যাবলে তোর দেব সারো দেবলাভ, তোমার হস্তে কি উঠেছে দেবলাভ? একটিবার হস্ত খুলে দেখো তোমার হস্তে কি উঠেছে। মা আমার হস্তে উঠেছে সুমানের সুমানের সারাশি। ওই সুমানের সারাশিরা সবসময় কাছে কাছে নিয়ে রাখবি, তোর একদিন বাসন ঘরে দরকার লাগবে না। ওরে দেবলাভ, সুমানের সারাশি তোমাকে আশীর্বাদ দিলে মা হ্যাঁ মায়া, তোমার এত দয়া ও জগতে জননী বিষ্ণ প্রসবিনী তোমার এত কৃপা আরেকটিবার জলে ডুবতে না মা। তোমার জলমা বলে বলে ডুব দিলাম মা সরোবরে তোমার যদি মন্দি থাকে মায়ের পায়ে হায় গো মায়ের বাড়ি উঠেছিলে শঙ্খ হায় গো দেবলাভ, আমার হস্তে চুকেছে যাবে দেবলাভ, আমি হস্ত খুলে দেখলাম আমার হস্ত বেঁচে আগে জোড়া শঙ্খ ওই শঙ্করা কেমন আছে ভালো করে দেখো দেবলাভ। এই শঙ্খ আমি যাচাই করে দেখলাম মা, একটি ভালো আর একটি ভাঙা ওরে ওই শঙ্খ তলে ভেঙে যাবে রে, ওই শঙ্খ তলে ভেঙে যাবে, ওই চিসাদের বাসর ঘরে আমরা পুজো না হাইরে। আমরা পুজো না সঙ্গে বলি উপাসিনী, আমি হলাম পার্বতী, নাগের জননী। কত পুষ্প কাননে বনে রে, কত পুষ্প কাননে বনে, সে তো যেন হলো রে আমার বড় সাজানো। তুমি এমন করে আমার অভিযানে দিও না মা, এমন করে তুমি পরীক্ষা নিও না মা আমি দুটিবার পরীক্ষা নিয়েছি, তুই আরেকটিবার জলে ডুবলে। এই অভিযানে তুমি আমার মাথায় তুলে দিলে মা, তবুও তোমার আদেশ আমি পালন করবো মা। তুমি যে আমার মনে মন্দিরের দেবী, তোমার কথাই যে শেষ কথা মা, তাই ওই পথের আদর তুমি আলো করে বাঁচো মা। আমি ডুব দিলাম যাবে মারের রাখো ও বাজার ও মা বোঝো সাবলে দেব দেব সারোবারে যায় মা বলে যাবলে দেব দেব সারোবারে যদি মতি থাকে মাগো, যদি মতি থাকে মাগো, তোমার রাঙা চরণে যায় সাবলে ডুব দিও আরে মায়ের ঘরে উঠেছিল গো সুবর্ণের সাত হাতে মা 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 দেবলাভ, হস্ত খুলে দেখো মা তোমার হস্তে কি বা উঠেছে। আমার হস্তে উঠেছে জানো মা, কি উঠেছে?
আমার হাতে উঠেছে একটি সিঁদুরের কৌটো। ওই সিঁদুরের কৌটোটা খুলে দেখ মা, ওই সিঁদুরটা কেমন আছে। সিঁদুরের কৌটো খুলতে কি দেখলাম জানো মা? কি দেখলে বেহুলা? একদিকে উজ্জ্বল বারণ আর একদিকে মলিন বারণ। ওই সিঁদুর তোর মনের হবে, ওই সিঁদুর তোর মনের হবে, পথে সাজের ভাসর ঘরে আমরা দুজনে হায় রে, হায় রে জীবনেতে ডুবি আমরা। কি অভিশাপ তুমি দিলে মা? আজ আমার বড় বিপদ মা। আমার শ্বশুর বাসায় দিয়ে গেছে পঞ্চমড়ি লোহার কলা। ওরে বেহুলা, আমি যদি সিদ্ধ করতে না পারি মা, আমার সতী দামে চলে যাবে মা। ওরে বাবা, না রে বাবা, তুই যে আমার ভক্ত, আমি তোর ভগবান, তোর কত কৃপা জানিস না। তুই আজ মাকে দেখেছিস, তোর মা কোনোদিন অভিশাপ হয়ে সে অভিশাপ ফিরিয়ে নেবে রে মা। তোর হাতের শঙ্খ, শিবের শিরো তুই ঠিক ফিরে পাবি। তবে মা, নেতু মাসির অঞ্চল ছেড়ে দিচ্ছি, ওই কাঁচা হাড়ি কাঁচা সারা আড়াই হারা বেড়ার জানে আমি তোমার আশীর্বাদ আজ তুমি আমায় আশীর্বাদ করেছো। আমি জানি এই জগদী সংসারে যদি আমার বার কেউ না চায়, তুমি সইবে মা। বেহুলা। তাই আমি বলি, সংসারে যদি না পাই সারা, এই বিশ্ব সংসারে যদি কেউ আমাকে না সারা দেয়, বেহুলা, আমি জানি তুমি আমার ডাকে সারা দেবে। সংসারে যদি না পাই সারা, তুমি তো মাগো আমার রবে। আমি বলি যদি না পাই ভাই, তুমি তো মাগো আমার রবে। সংসারে যদি না পাই সারা, তুমি তো মাগো আমার রবে। বলিতে যদি না পাই ভাই, তুমি তো মাগো বলিবে। যাবি ফিরে যা মোর ফুলো মালা, ভাগ করে তা মোর ফুলো ডালা। যাবি ফিরে যা মোর ফুলো মালা, ভাগ করে তা মোর ফুলো ডালা। জানি তুমি চরণেতে নাবে, জানি তুমি চরণেতে নাবে। সংসারে যদি না পাই সারা, তুমি তো মাগো আমায় রবে। বলে পুলুষ আমার বিনাতায় আমার, তোমা বেলা ভার বয়স তো ভার। পুলুষ আমার বিনাতায় আমার, তোমা বেলা ভার বয়স তো ভার। কেহ যদি না মোরে সহে, কেহ যদি না মোরে সহে, তুমি তো মাগো সহিবে। সংসারে যদি না পাই
দেখলাম মা আরেকটিবার জলে ডুব দাও না দেখলাম না আমি জলে ডুব দেবো না মা দাও দেখলাম আমি জানি তুমি ছলনাময়ী তুমি আমার ডুব দিলে জলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না আমি যে মা আমি চলে গেলাম তুমি যদি মা মা বলে ডাকো আমি না সারাদিন থাকতে পারবো না রে দেখলাম তোর কত কি পাওয়ারে যদি আমার মা তুমি কথা না দিলেও আমি জলে ডুব দিলাম মা দেখলাম তোমার নাচে হারিনি দেখলাম দেখো মা কেমন করে তোমার নাচে হাসতে হাসতে জলে ডুব দেয় মা গোয়া মা ও বেউলা বারে ডুবা ওই না দিল জাগো আমার মা মনসা কথা পতি অন্তর কেন হলো আইরে কি বলে সে আমরা দুবা মাগো আমার হাতে কিছু উঠেনি মা মাগো দেখো না মা আমার হাতে কিছু উঠেনি মা একবার দেখো না মা আমার আমার হাতে কিছু উঠেনি মা তুমি চলে গেলে মা তুমি আমায় ছেড়ে চলে গেলে মা তবে আমার ডাকে তোমার আসতেই হবে মা আমি যদি তোমার চরণে সেবা করে থাকি শিশুকাল থেকে যদি তোমার সেবা করে থাকি আমি যদি সতীমায়ের সতী কন্যা হয়ে থাকি আমার ডাকে তোমার আসতেই হবে আমার চোখের জল ওমা হবে না দীপা ও মায়ামি যদি হয়ে থাকি সতী আমার মা ও মায়ামি যদি হয়ে থাকি সতী আমার চোখের জল হবে না আমি যদি হয়ে থাকি সতী মা ওই চরণে থাকে যেন ওই চরণে তাকে যেন মতি যদি হয়ে থাকি সতী আমার মা গো আমি যদি হয়ে থাকি সতী আমার চোখের জল হবে না মামি আমি যদি হয়ে থাকি সতী মা ওই চরণে থাকে যেন মতি আমি যদি হয়ে থাকি সতী মা আমি যদি হয়ে থাকি
বসে মা বেহুলা গেছে সর্বনীলের মাঝে স্নান করতে। আজ থেকে পরে বিলম্ব, এখনই যে বেহুলা আসি না। বেহুলা বেহুলা আজ সরোবরের মাঝে গিয়েছিলে হর্ষবদনে, আজ ফিরে এসেছে এমন ভাবে মলিন বদনে। এই মলিন বদনের কারণে কি বেহুলা? আবার কিছু হয়নি, আবার কিছু হয়নি মা, আবার কিছু হয়নি। বেহুলা আমি তোর মা, মায়ের চোখে কখনো ফাঁকি দিতে পারবি না। আজ গিয়েছিলে সরোবরের মাঝে হর্ষবদনে, এমন ভাবি মলিন বদনে ফিরে আসার কারণে কি বেহুলা? তুমি শুনতে চাও মা? শুনবো বেহুলা। তবে শোনো মা, আমি তোমার বোন কি মা। ও তোর বেহুলা কপাল ভেঙেছে। আমি গেলাম সরোবরে চান করিবার পারে, গেলাম সরোবরে চান করিবার পারে, হতে দিল ঘাটে দেবী পতা। আমি অবলা নারী চিনিতে না পারি, অবলা নারী চিনিতে না পারি, পায়ে জল দেবী বাইরে গেছে মা। আমার অত তারি বলে কাল দিয়েছে মা গো, আমার করে নারী বলে কাল দিয়েছে মা গো। আমি অবলা নারী চিনিতে না পারি, অবলা নারী চিনিতে না পারি, পায়ে জল দেবী বাইরে গেছে মা। মা শুধু অভিশাপ করেছি, আশীর্বাদ করেনি বেহুলা। সেই দেবীর এত দয়া, সরোবরের গাতে আমাকে তীব্র অভিশাপ করেও করেছি আশীর্বাদ। বেহুলা এত মাসির অঞ্চলে দিয়েছে আমাকে, আর আশীর্বাদ করেছে ওই কলাই সিদ্ধ হবে আমারই বাঁচতে পা। তুমি তোমার তিন বধুমা তাদের বলো মা, তারা যেন সঙ্গের দবি করে, আর আমি ওই কলাই সিদ্ধ করবো মা, তোমার আশীর্বাদ। তাই হবে বেহুলা। এই মুহূর্তে আমার তিন বধুমাতাকে দিয়ে আড়াই হেলা উলুবেলা কাঁচা হাড়ি কাঁচা সরা, আড়াই হেলা উলুবেলা আমি জোগাড় করে দেবো, তুমি রন্ধনে নিযুক্ত হও বেহুলা। এই মামনসার নামটি করে ব্যানার মুখে দিলাম আগুন, আরে মামনসার বরে আগুন, ওমা জলের তিন গুণ, ওমা যদি মতি থাকি আমার মামনসার লহার কলাই রতন করবো মা, ওই তো বড়দার যদি মতি থাকে। আর মামনসার পরে থাকিলে শীত হবে কলাই, ও মা যদি মতি থাকে। কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হেলাবে না, আরে কেমন করে রন্ধন করবো মা তোমার চরণে বিনা, যদি মতি থাকে আমার মামনসার পায় কলাই রন্ধন করবো মা, হয়েছে
অতীব সুন্দর পঞ্চগুলি লোহের গলা। কিন্তু ভাই ভাই মহাশয়, এই তো আমার বিশ্বাস হয়। লোকমুখে শুনে আছি আপনার কন্যা নৃত্য গীতে পারদর্শী। আমি দেখতে চাই আপনার কন্যা কেমন নৃত্য গীত করে। আমি সবার সম্মুখে আজ নৃত্য পরিবেশন করছি। সাজনী এরা জনি সেজেছে মাধবী লতা। সাজনী সাজনী সেজেছে রজনী। সাজনী সাজনী সেজেছে রজনী। হে মাধবী লতায়, হে মাধবী লতায়, হে মাধবী লতা। কিনি কিনি ঘন ঘন বাজিছে মৃদঙ্গ। কিনি কিনি ঘন ঘন বাজিছে মৃদঙ্গ। সেই সুরে রাধা সাজে গোপী মনোরা। সজনী সজনী সেজেছে রজনী। হে মাধবী লতায়, হে মাধবী লতায়, হে মাধবী লতা। বিনোদিনী সাজি আমার রায় সোহাগিনী। বিনোদিনী সাজি আমার রায় সোহাগিনী। রাশি মন্ত্রে হবে দেখা ও গো শ্যামরা। সাজে গো সাজনী, সাজে গো রায় রজনী। সাজে গো সজনী রজনীতে মাধবী লতার, ও গো মাধবী লতার। সাজে ঘন 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 স্বামী হতে যায়। ঘন 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 ফিরে যাতে বাজে নকুল বাজাই বাজে। ঘন ঘন নিজের নামে ধনী নবী নকুল বাজাই। আজ রে সজনী সাজে গো আয়ুষ্মান ভব। অতীব সুন্দর তোমার নৃত্য গীত। ভাই ভাই মহাশয়, একদিন ধার্য হোক আগামী বৈশাখী মাসে পূর্ণিমা তিথি 29 তারিখে পুত্র দুর্লভ লক্ষ্মীর দিন ধার্য করলাম। আর এই মধ্যে পুত্র লকায় মা বেহুলার একসঙ্গে আশীর্বাদী হোক। আমার পুত্র লকাইকে পুষ্প রথে সিদ্ধ করে আলায়ন করলাম নিঃসংগ্রহ করে। আমরা আশীর্বাদী জোগাড় করুন, আশীর্বাদের আয়োজন করুন। ধান দ্রব্য তুলসী পত্র চন্দন দৃষ্টি মিষ্টান্ন আসন এক ঘটি জল আমি পল্লব একটি প্রদীপ দিয়ে যাবেন আসন। আমরা প্রত্যেক আসবেন পুত্র বা কন্যা ভেবে এই বিদ্যালয়কে আশীর্বাদ করুন। হ্যাঁ কাকি ফেলে রেখে
মিষ্টি মিষ্টান্ন ধান্য প্রতিবেশী পত্র চন্দন এগুলো দিয়ে যাবেন, একটি প্রদীপ জুড়ে দিয়ে যাবেন, একটা আসন দিয়ে যান। এটা মায়ের গান হচ্ছে, সমস্ত কিছু আয়োজন করে দিন, আশীর্বাদী সবাই আসবে। পোশাক কুচি করে গঙ্গা জল দিন। গান দিয়ে আর ঘুমাচ্ছ মা? আর দিদি কোথায়? চলছে না। তোমরা গান চলছে আর আজকে দিল, কাল দিতে পারতো না? দিন গানটা দিল কেন? ও আর আমার কি করে চলছে? আমি কি করে আমি তো সারাদিন আটকে এখানে এসেছিলাম, মুড়ি তরকারি আমি কি করে চলছি? গান দিলে কষ্ট করতে হবে। তুমি এক সময় করে বাদ দিলাম। উপস্থিত আমার মায়ের ভক্ত, আপনারা জানেন পুত্র